আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর বন্ধুরা, এখন আছি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ২৯। এখানে নিজে করি কতগুলো অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা তোমাদের নিয়ে সমাধান করব। ১ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। দেখো ১-এর ১ এখানে কতগুলো সংখ্যার যোগ চিহ্ন দিয়ে দেওয়া আছে, সংখ্যাটি কত হবে? এখানে ৪টি অপশন দেওয়া আছে, ক, খ, গ এবং ঘ। এখন একক, দশক, শতক, এই শতকের ৩টা শূন্য, এখানে শতকের ৩টা শূন্য, এখানে শতকের ৩টা শূন্য। লিখলাম একক, দশক, শতক। এবার হাজারের ৪, এই হাজারের শূন্য কত হয়? ৪-এর শূন্য ৪, আর এখানে ২ হাজার, তাহলে ৪ আর ২ যোগ করলে হয় ৬। এবার কি থাকে? অযুত, অযুত ৩, আমরা এখানে ৩ লিখি, তাহলে উত্তরটি হলো ৩৬,০০০। এখন টিক চিহ্ন দেই। দেখো এখানে কি আছে? ৩৬০০, ৯,০০০, ৩৬,০০০, ৯০,০০০। উত্তর হলো গ, ৩৬,০০০। এবার ২ নম্বরে দেখো, এখানে একক যোগফল দেওয়া আছে, তাহলে আমরা শতক কত হবে? দেখো ০, ৯ যোগ করলে হয় ৯, আর এই ০ শতক ৯, তাহলে উত্তরটি হবে এখানে ৯। সঠিক উত্তর ঘ। এবার ৩-এ নিচের কোন সংখ্যাগুলোর যোগফল ৯০,০০০ হবে? এই সংখ্যাটি দেখো, এখানে শতক ৩, শতক ৩টা শূন্য, শতক ৩টা শূন্য, লিখি ১, ২, ৩। এবার এই হাজারের ৫, হাজারের শূন্য, ৫ আর শূন্য যোগ করলে ৫, আর হাজারের ৫, তাহলে ৫-এ ৫-এর যোগ করলে হয় ১০, ১০-এর শূন্য, হাতে আছে ১। এখন অযুতের ১ আর অযুতের ৭ যোগ করলে হয় ৮, আর হাতে ছিল ১, ৮ আর ১-এ ৯, ৯০,০০০। সঠিক উত্তরটি হবে ক। এবার ৪ নম্বরে দেখো, যোগটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে? এই খালি ঘরে কোন অঙ্কটি বসবে? ৯ আর ৫ যোগ করলে হয় ১৪, ১৪-র ৪, হাতে আছে ১, ৭ আর ১-এ ৮, ৮-এর সাথে কত যোগ করলে ১৪ হবে? ৮-এর সাথে ৬ যোগ করলে ১৪ হবে, তাহলে এখানে ৬ বসবে। সঠিক উত্তরটি গ। এখন ৫ নম্বরে, রুহি বইমেলা থেকে ১,০৫০ টাকা দিয়ে গল্পের বই, ১২০০ টাকা দিয়ে ২টি অভিধান এবং ৯০০ টাকা দিয়ে একটি ব্যাগ কিনল। সে কত টাকা খরচ করল? আমরা এখন এই ৩টি সংখ্যা যোগ করি। একক ০, একক ০, একক ০, যোগ করলে হয় কত? ০। দশক ০, দশক ০, দশক ৫, যোগ করলে হয় কত? ৫। শতক ৯, শতক ২, ৯ ২ ১১, ১১ আর শতক ০ কত হয়? ১১ ০ ১১ই, তাহলে ১১ ১, হাতে আছে কত? ১। এখন হাজারের ১ আর হাজারের ১ যোগ করলে হয় ২, আর হাতের ১, ২ আর ১-এ ৩, যোগফল হলো ৩,১৫০। এখানে আছে খ নম্বরে ৩,১৫০। সঠিক উত্তর খ। এবার ৬ নম্বরে দেখো, সুমির কাছে ৬৬৮ টাকা আছে, তার বাবা তাকে আরও ৭১৫ টাকা দিলে তার মোট কত টাকা হবে? মোট বললেই মনে করতে হবে যে এটা যোগ করতে হবে, তাই না বন্ধুরা? আমি এখন ৬৬৮ আর ৭১৫ যোগ করি। দেখো ৫ আর ৮ যোগ করলে হয় কত? ৮ ৫ ১৩, ৩, হাতে আছে
এক। এই 1 আর 6 যোগ করলে 7, 7 আর এই হাতের 1 হয়ে হলো 8। এবার দেখো 7 আর 6 যোগ করলে হয় কত? 13। যোগফল কত? 1383। তাহলে সঠিক উত্তর খ, 1383। এবার আমরা এই 2 নম্বর অঙ্ক দাগ টেনে মিল করি। ক নম্বরে আমরা এখানে যোগ করি। দেখো সংখ্যাটি 1 আর 9 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 2 আর 0 যোগ করলে 2 আর হাতের 1, 2 আর 1 3। এবার এই 0 আর 0 যোগ করলে হয় 0, 3 আর 5 যোগ করলে হয় 8। তাহলে যোগফল 8030। এখন কয়ের সাথে কোন সংখ্যা মিলবে? এই দেখো এটা মিলবে, আমরা দাগ টেনে দিলাম। এবার খ, এই সংখ্যা তিনটি আমরা যোগ করি। 0, 0, 1 যোগ করলে হয় কত? 1। 0 আর 6 যোগ করলে হয় 6, 6 আর 0 যোগ করলে হয় 6। এবার শতকে দেখো 4 আর 0 যোগ করলে হয় 4। এবার এই 4 এখানে বসালাম, কত? 4461। তাহলে কয়ের সাথে মিলে কোনটা? কয়ের সাথে মিলে এটা। এখন গ, এই দুটি যোগ করি। 6 আর 4 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 4 আর 9 যোগ করলে হয় 13, 13 আর হাতের 1 14, 14 4 হাতে আছে 1, 7 আর 0 যোগ করলে হয় 7 আর হাতের 1, 7 আর 1 8। এবার দেখো এই দুইটি সংখ্যা, এখানে আর কিছু নেই, তাহলে এখানে বসাই দিই 25। যোগফল হলো 25840। দেখো কোথায় আছে? এই যে এটা আছে। তাহলে আমরা দাগ টেনে দিই 25840। এবার ঘ, এটা যোগ করি আমরা। 0, 1, 9 যোগ করলে কি হয়? 9 আর 1 10, 10-এর 0 হাতে আছে কত? 1। 0 আর 1 যোগ করলে হয় 1, 9 আর 1 যোগ করলে 10, 10 আর হাতের 1 11, 11-র 1 হাতে আছে কত? 1। এখন এই 0 আর 1 যোগ করলে হয় 1, এই 1 আর হাতের 1 কত হয়? 2। এখানে হাজার আর নেই, শুধু একটি আছে 1, তাহলে এখানে 1001 লিখে দিই। যোগফল 1210। দেখি কোথায় আছে? এই যে 1210। তাহলে এখানে আমরা দাগ টেনে দিই 1210। এবার উমো নাম্বার, এই তিনটা আমরা যোগ করব। 7 আর 3 যোগ করলে হয় 10, 10-এ আর 2-এ যোগ করলে 12, 12-র 2 হাতে আছে 1। আবার 7 আর 3 10, 10 আর 2 12, 12 আর হাতের 1 13, 13-র 3 হাতে আছে 1। আবার 7 আর 3 10, 10-এ আর 2 12, 12 আর 1-এ হাতের 1 13, 13-র 3 হাতে আছে 1। এবার 7 আর এখানে 2, 7 2 9, 9 আর হাতের 1 10, এখানে লিখি 10। যোগফল 10332। দেখো কোনটা? এই যে 10332। তাহলে আমরা দাগ টেনে দেই। বন্ধুরা, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিলেই আমরা সহজেই বুঝতে পারি। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।